হ্যালো ফ্রেন্ডস, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি কই মাছ রান্না করব ঘরোয়াভাবেই। তো এখানে দেখো, লবণ ও কই মাছটাকে বাজার থেকে কেটে এনেছি, আর আমি ভালো করে ধুয়ে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। তো আমরা তো বাড়িতে 3জন মেম্বার, তো আমার মেয়ে কিন্তু খায় না কই মাছই খায় না, শুধু চিংড়ি মাছটাই খায়, আর কোনো মাছই খায় না। তো এখন এর মধ্যে আমি এখানে মাছগুলোকে ভেজে নিচ্ছি। আর মাছগুলোকে আমি দূর থেকে দিচ্ছি থেকে একটার উপর একটা পড়ছে, কিন্তু আমি এখন মানে এটা খুন্তি দিয়ে আমি এটাকে সরিয়ে দেব। তো যাই হোক, মাছগুলোকে ভেজে নামিয়ে নিয়েছি। এখন এর মধ্যে তেলের মধ্যে আমি জিরা ফোড়ন দিয়ে ফুলকপি আলুটাকে লবণ হলুদ মাখানো আছে, এটাকে আমি ভেজে নেব। তো ফুলকপি আলুটাকে আমি লাল লাল করে ভেজে নেব। দেখো, ভাজা হয়ে গেছে, আমি ফুলকপি আলুটাকে নামিয়ে নিয়েছি। এখন তেলের মধ্যে তেজপাতা আর এলাচ আর দারচিনি দিয়ে দিলাম। দিয়ে এখন এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব। তো পেঁয়াজ কুচি দিয়ে এখন আমি এটাকে ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম, অল্প রেখে দিলাম, আর একটা রান্না করব মাছ, সেই কারণে। তখন এখানে কাঁচা লঙ্কাটাকে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এখন এর মধ্যে আদার পেস্টটা দিয়ে দিলাম, আর একটু রেখে দিলাম। এখন কাঁচা লঙ্কার আদাটাকে ভেজে নিয়ে এখন এর মধ্যে পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম। সবগুলো পেস্ট একটু বেশি করে করেছি, আর একটা রান্না করবো দেখে সেজন্য অল্প অল্প করে দিচ্ছি। অল্প দিচ্ছি না, মানে দিচ্ছি পরিমাণ মতো, আর বাকিটুকুন করে রেখে দিচ্ছি। তো এরকম ভেজে নিয়ে এখন এর মধ্যে টমেটো পেস্টটাও দিয়ে দিলাম। টমেটো পেস্টটা দিয়ে এখন মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে একদম ভাজা ভাজা করে নেব। তো এখন এর মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে দেব। তো লবণ হলুদ দিয়ে এখন কষিয়ে নেব মশলাটা। আর এখন এর মধ্যে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দেবো, আর লঙ্কার গুঁড়োটা আর দিব না, কারণ কাঁচা লঙ্কাটা অনেকটাই পেস্ট করে দিয়েছি, ঝাল আছে লঙ্কাটা। তো এখন এখানে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে এখন এই মশলাটাকে ভালো করে ভেজে নিচ্ছি। ভালো করে একটু বেশি ভেজে নিয়ে কষিয়ে নিয়ে এখন এর মধ্যে আমি একটুখানি গরম জল করে রাখা আছে, একটু গরম জল দেবো। তো আর বেশি তেল দেবো না, কারণ বেশি তেল খাওয়া তো ঠিক না, আর ঝপঝপে তেল দিয়ে না পরে পেটে ক্ষতি করে, সেই কারণে। তাও ফুলকপি আলুতে তো অনেকটা ভাজাতে তেল আছে। তো এখন আমি একটু গরম জল দিয়ে দেবো, দিয়ে মশলাটাকে ভালো করে সেদ্ধ করে নিয়ে কষিয়ে নেব। তো অল্প গরম জল দিয়ে দিলাম, দিয়ে এখন মশলাটাকে এইভাবে কষিয়ে নিচ্ছি। তো এইভাবে মশলাটাকে কষিয়ে নিয়ে এখন এর মধ্যে ফুলকপি আলুটাকে দিয়ে দেব। তো ফুলকপি আলুটাকে দিয়ে দিলাম, দিয়ে এখন আবার মশলার সাথে মিশিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নেব। নিয়ে তারপর আমি এর মধ্যে গরম জল দিয়ে দেব। দেখো, মশলাটা কষে গেছে, এখন আমি গরম জলটা দিয়ে দিলাম। তো গরম জলটা দিয়ে এখনই এর মধ্যে মাছগুলোকে ছেড়ে দিব, তাহলে ঝোলটা ফুটবে, মাছটা ফুটবে, তাহলে টেস্ট হবে। তো এখন মাছগুলোকে দিয়ে দিলাম, দিয়ে ঝোলের সাথে মিশিয়ে নিচ্ছি। তো এখন ফুটে উঠলে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো বন্ধুরা, তোমরা যারা নতুন বন্ধুরা, তারা তোমরা অবশ্যই একটু কমেন্টস ও সাবস্ক্রাইব করে পাশে এসো যদি দেখে থাকো। আর নতুন বন্ধুরা, তোমরা পাশে থেকো, আমিও তোমাদের পাশে থাকবো সবসময়। হয়তো একদিন না দেখলে আরেকদিন দেখবো, সেই জন্য মনে করো না যে আমারটা দেখলো না, সেই কারণে সেটা ভেবো না। আমি সবাইকেই ভালোবাসি, আর সবাইটা ভালো করেই দেখি। আর এখন এর মধ্যে ধনেপাতা দিয়ে দেবো। এখন ধনেপাতা দিয়ে আমি ঝোলটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।